নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটাই কিন্তু কাজে আসতে চলেছে। তো বন্ধুরা, আরশোলার জন্য অধৈর্য হয়ে গেছেন আপনারাও? ঘরের চারিদিকে শুধু আরশোলা আর আরশোলা হয়ে গেছে, বিনা কিছু কেমিক্যাল ও সাইড এফেক্ট ছাড়াই 2-4 বছরের জন্য আরশোলা তাড়াতে চান? দ্বিতীয়বার আরশোলা কিন্তু ঘরে একবারও আসবে না। তো আজকের এই রেমেডিটা ইউজ করে দেখুন। এটি ইউজ করলে 2-4 বছর ঘরে কিন্তু আর কখনোই আরশোলা দেখা যাবে না, একদমই দেখা যাবে না। এটি এতটাই ইউজফুল রেমেডি, যদি একবার ইউজ করেন তো ঘরে পুরো আরশোলা গায়েব হয়ে যাবে। অনেকের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্ত্বেও অনেক আরশোলা দেখা যায়, কারণ অপরিষ্কার জায়গায় আরশোলা তো বেশি হয়, কিন্তু যাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ঘরেও আরশোলা দেখা যায়। আর এদের তাড়ানোর জন্য বাজার থেকে আমরা কিন্তু কেমিক্যাল কিনে আনি, ব্যবহার করি সেই কেমিক্যাল, কিন্তু এই সব স্প্রে আমরা যখন দিয়ে দিই তখন দিলে এটা কিন্তু খুব একটা ভালো না আমাদের জন্য। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, সেই ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেকটা সমস্যার কারণ হয়ে যায়। আমরা বাজার থেকে যে স্প্রেগুলো কিনে আনি আরশোলা তাড়ানোর জন্য, তার গায়ে পরিষ্কার করে লেখা থাকে এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষ। বাচ্চা যদি থাকে, বাচ্চাদের থেকে অবশ্যই কিন্তু এটা দূরে রাখবেন। আর অনেক সময় বাচ্চারা চকলেট হিসাবে কোনো খাওয়ার জিনিস মনে করেও কিন্তু এটা মুখে দিয়ে দেয়, যে আরশোলা মারা যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, কিন্তু অনেক সময় আমাদের অনেক লোকসান করে দেয় এই আরশোলা। মানে এই যে ওষুধপত্র দিলাম, বাচ্চারা খেয়ে ফেললো সেটা, তখন তো আমাদের অনেকটা বড়ই ক্ষতি। এই সব লোকসান থেকে বাঁচার জন্য নিয়ে চলে এসেছি এমন প্রকৃতি উপায়ে এই ব্যবহার করবেন আজকের এই রেমেডিটা। আরশোলা ঘর থেকে একেবারে গায়েব হয়ে যাবে। এটি এতটাই ইউজফুল যে কোনো সমস্যাই হবে না, বাচ্চাদের কোনো বিপদ হবে না। এই রেমেডি বানাতে এতটাই সহজ যে কোনো লোক বানাতে পারবে এবং নিজেদের ঘরে যতটা আরশোলা আছে সব তাড়িয়ে দেবে। এই রেমেডির সবথেকে ভালো দিক হলো যে শুধুই আরশোলা তাড়াবে এমনটা নয়, যে কোনো ছোট পোকামাকড়, ছোট আরশোলা, পিঁপড়ে, এদেরকেও একেবারে তাড়িয়ে দেবে ঘর থেকে। কারণ প্রচুর গরমের দিনে ঘরে প্রচুর পোকামাকড় আসে, সেই পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য কিন্তু আজকের রেমেডিটা ভীষণ ইউজফুল। আপনারা এই রেমেডি ইউজ করে নিজেদের ঘরে যত আরশোলা, পোকামাকড় সবই কিন্তু তাড়িয়ে দিতে পারবেন শুধুমাত্র আজকের এই রেমেডিটা তৈরি করেই। তো এখানে আমি কিন্তু ফ্রেশ নিম পাতা নিয়ে নিয়েছি। তো সেই নিম পাতা থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। এই রেমেডি ইউজ করতে সামনের কয়েক বছর কিন্তু আরশোলা একেবারে আমাদের ঘরে বাড়িতে আর দেখা যাবে না। প্রথমেই যেটা করব, নিয়ে নিয়েছি একটা কন্টেনার। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একে একে এর প্রত্যেকটা উপকরণ। এই যে আরশোলা তাড়ানোর জন্য কিন্তু খুবই উপকারী এটা, এজন্য আমি নিয়ে নেব গমের আটা। তো হ্যাঁ বন্ধুরা, এখানে গমের আটাই নিতে হবে। গমের আটা কিন্তু আরশোলাদের খুবই প্রিয় একটা জিনিস। তো ঘরে যত আরশোলা লুকিয়ে আছে, সেই কিচেনে, বেসিনে, টয়লেটে, যে কোনো জায়গায় আরশোলা বেশি হয়েছে, সেখান থেকে কিন্তু এরা বেরিয়ে আসবে। কি করবেন তার জন্য, এখানে একটা বড় কন্টেনারে আটা নিয়ে নিয়েছি। এবার এই যে কন্টেনারে আটা তো নিয়ে নিয়েছি, আটাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা কিন্তু এখনও দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তো বন্ধুরা, এই যে আটাটা নিয়েছি, আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির গন্ধে আরশোলা কিন্তু যেখানেই লুকিয়ে থাক না কেন ওরা বাইরে চলে আসবে। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় আরশোলা বের করার জন্য। এবার মিশিয়ে নিতে হবে এটাকে। এবার কি করতে হবে, আমরা এর মধ্যে আরও একটা উপকরণ দেব, সেটা হলো বরিক পাউডার। তো এই যে বরিক পাউডারগুলো কিন্তু প্রত্যেকটা আশেপাশের দোকানেই এটা পাওয়া যায়। খুবই যে এটা দুষ্প্রাপ্য এমনটা নয়, যে কোনো মুদিখানার দোকানে হোক, বাইরে যে কোনো দোকানেই এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখান থেকে এই যে বরিক পাউডারটা নিয়ে সম্পূর্ণটা চিনি, আটা, বরিক পাউডার মিলিয়ে নেব। ঘরে ছোট ছোট পোকামাকড় যদি হয়ে যায়, মাছি, গরমের দিনে প্রচুর মাছি আমাদের ঘরে খাবারে এসে পড়ে, প্রচুর পরিমাণে পোকা হয়ে যায়, সেই সমস্ত সব চলে যাবে। তো সেই সব তাড়ানোর জন্য আমরা কিন্তু আজকের এই রেমেডিটা তৈরি করছি। অনেক আরশোলা তাড়ানোর জন্য যে আমরা অনেকে কি করি, ঘরে প্রেস কন্ট্রোল করি। সেই প্রেস কন্ট্রোলের জন্য কি হয়, আমরা অনেক ধরনের ওষুধ স্প্রে করি, সেটা কিন্তু অনেকটা সাইড এফেক্ট হয়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরও ক্ষতি হয়। তাই আমরা এখানে নিয়ে নিয়েছি নিম পাতা। সেই নিম পাতাকে নিয়ে আমি পাতাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে নিম পাতা এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নিম পাতা যে কোনো উপায় দিতে পারেন, পাতাটা শুকিয়ে গুঁড়ো করে দিতে পারেন, অথবা মিক্সার মেশিনে পেস্ট করে দিতে পারেন, কুচিয়ে দিতে পারেন। যে কোনো উপায়ে নিম পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। ভীষণ তিতো এই নিম পাতা, ঘরের থেকে পোকামাকড় কিন্তু তাড়াতে সাহায্য করে এই নিম পাতা।
পাতা। এবার এই যে নিম পাতা ছোটো ছোটো টুকরো করে তো আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা কি করব, এই যে নিম পাতার একটা কড়া ভাব আছে, সেই কড়া ভাবটা আমরা খুব একটা বুঝতে না পারলেও কিন্তু পোকামাকড় এই তেতোটা খুবই বুঝতে পারে, ওরা একদম সহ্য করতে পারে না। ওদের বাড়িতে মানে ওদের শরীরের মধ্যে কি হয়, যখনই ওরা খেয়ে ফেলে, এটা খেয়ে ওদের শরীরে একটা রিয়াকশান হয়, ওরা তখনই সেখান থেকে পালিয়ে বাঁচে, আবার অনেকে কিন্তু মারাও যায়। এবার আমরা কি করব, বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল মিশিয়ে নেব। এইবার এই যে জল আর আটা একসঙ্গে এটা মিলিয়ে আমরা কিন্তু এটাকে মাখিয়ে নেব। বেশ চামচ দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এটা হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে তারপর এটা কিন্তু ছোট ছোট ডো আকারে তৈরি করে নিতে হবে। এইবার এই যে ছোট ছোট ডো আকারে আমি তৈরি করে নিচ্ছি, তৈরি করার পর এটাকে কিন্তু আমি কাজে লাগাবো কীভাবে সবটাই কিন্তু, আর কিভাবে কতটা কোথায় কোথায় দিতে হবে, যার জন্য আরশোলার ঘরে বাড়িতে একেবারে দেখা যাবে না, ওরা কিন্তু এখান থেকে একেবারে পালিয়ে বাঁচবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে তো মিশিয়ে নিয়েছি, এবার হাতের সাহায্যে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে বেশ ভালো করে যখন আমার মাখানো হয়ে যাবে, এটা ছোট্ট ছোট্ট গুটি আকারে এটা কেটে নেব। কেটে আমাদের দেখবে ঘরের এমন অনেক জায়গা আছে যে সমস্ত জায়গায় আরশোলা, ছোট ছোট পোকামাকড়, পিঁপড়ে, মাছি, এদের উপদ্রব প্রচুর পরিমাণে হয়, বিশেষ করে তো রান্নাঘরে। তো রান্নাঘরে যখনই সেই উপদ্রবটা বেড়ে যাবে তখনই কিন্তু আমরা এরকম একটা রেমেডি তৈরি করব, তৈরি করে সেটা ইউজ করে নেব। তাহলে আরশোলাদের থেকে 2-4 বছরের জন্য কিন্তু আমরা নিস্তার পেয়ে যাব, ওদের আর জ্বালাতন সহ্য করতে হবে না। কারণ আরশোলা প্রচুর পরিমাণে রোগ জীবাণু ছড়ায়, সেই আরশোলা যদি আমাদের খাবারে মুখ দিয়ে দেয় তখন কিন্তু সেই খাবার খেলে আমাদের প্রচুর পরিমাণে বড় বড় রোগ হতে পারে। তো সেই সমস্ত থেকে বাঁচার জন্য কিন্তু এই রেমেডিটা অবশ্যই ইউজ করতে হবে। ইউজ করলেই বুঝতে পারবেন কতটা কার্যকরী আজকের এই রেমেডিটা। তো আমি ছোট ছোট গুলি আকারে তো কেটেই নিচ্ছি, কাটার পর কোথায় কোথায় দেবো এটা, বিশেষ করে শুধু রান্নাঘরে এমনটা নয়, রান্নাঘরে খাবার দাবার থাকে অনেক, ঠিক আছে, কিন্তু রান্নাঘর ছাড়াও আমাদের যেমন টয়লেটের মধ্যে, আমাদের ওয়াশ বেসিনে, কিচেন সিঙ্কের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু আরশোলার উপদ্রব প্রচুর পরিমাণে। তার কারণ কি, অনেক সময় দেখবে আমাদের ঘরের মধ্যে আরশোলা থাকে, খালি চোখে দেখা যায় না, কিন্তু যখনই রাত্রে লাইটটা অফ করে দিই তখনই ওদের উপদ্রবটা বেশি বোঝা যায় কিচেনে। তো কিচেনে আমাদের যে ওভেনটা থাকে, সেই ওভেনের নিচের দিকে আমরা কি করব, স্ল্যাবের উপরে এইখানটায় এই গ্যাসে মানে এই যে সিলিন্ডারটার গায়ে মানে ওভেনের গায়ে আমি কিন্তু এটা সেট করে দিচ্ছি। তাহলে এর মধ্যে দিয়ে যখনই আসা যাওয়া করবে, এটা যখন খাবে, খাওয়ার পর ওরা কিন্তু একদম এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, একেবারে এখান থেকে পালিয়ে যাবে। অনেকে কিন্তু এর এই যে তেতো ভাবটা, এটাই কিন্তু পোকামাকড় একেবারে সহ্য করতে পারে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ওভেনের উপরে, ওভেনের নিচে, এমনকি যেখানে বাসনপত্র যে স্ল্যাবের উপরে আমি রাখি সেই স্ল্যাবের উপরেও দিয়ে দিচ্ছি। রাতের দিকে এই বাসনপত্র যে জায়গায় রাখা হয় এখানে প্রচুর আরশোলা দেখা যায়, এমনকি শোকেসের নিচে দিয়ে পুরো আরশোলা আসা যাওয়া করে, সেখানেও একটা বল আমি দিয়ে দিলাম। এরা এখান থেকে খেয়ে কিন্তু আর ওরা ঘরের ভেতরে তো থাকবেই না, বাইরেও থাকবে না। এমনকি ফ্রিজ আর আলমারির ঠিক মাঝ বরাবর এই জায়গাটা থেকে আরশোলা প্রচুর দেখা যায়, সে এখানেও দিয়ে দিলাম। আমি যে সমস্ত জায়গায় আরশোলাদের উপদ্রবটা বেশি, যেমন খাবার টেবিলেও কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট পিঁপড়েদের দেখতে পাওয়া যায়। রাতের দিকে লাইট অফ করার পর আরশোলাদেরও কিন্তু দেখা যায়। তো এই সমস্ত খাবার টেবিলে যদি পোকামাকড় থাকে তখন তো সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এমনকি টয়লেটের মধ্যেও কিন্তু রাতের দিকে যখনই টয়লেটে আসবেন দেখতে পাবেন টয়লেটের মধ্যে আরশোলাদের দেখা যায়। তো এরকম একটা গুলি এখানে দিয়ে রাখবেন, তাহলে আরশোলারা আর এখানে আসবে না। এমনকি কিচেন সিঙ্কের মধ্যেও কিন্তু এই যে পাইপের মধ্যে ছোট ছোট আরশোলার বাচ্চা জন্ম নেয়, তো সেই বাচ্চাগুলো রাতের দিকেই উঠে আসে, তো তখন আমাদের কিচেনটা অনেকটাই নোংরা করে দেয়। সেই সমস্ত বাঁচার জন্য এখানেও একটা গুলি দিয়ে দেবেন। আর দিয়ে দেবেন কোথায়, যেখানে গ্যাস সিলিন্ডারটা থাকে, দেখবেন পেছনের দিকটা অনেকটা অন্ধকার স্যাঁতসেঁতে জায়গা, তো সেখানে আরশোলাদের কিন্তু মানে বাসস্থান, তো সেই জায়গাটাও একটা দিয়ে দেবেন। দিয়ে দিলে এখান থেকেও কিন্তু আরশোলারা একেবারে চলে যাবে, মানে 3-4 বছরের জন্য ওরা আর ফিরে কখনোই আসবে না। তো বন্ধুরা, আমরা যে কিচেন স্ল্যাবের উপরে দিয়ে দেবো, জালনাতে দিয়ে দেবো, রাতের দিকে জালনা দিয়ে কিন্তু আরশোলারা ছোট ছোট পোকামাকড় ঢোকে, তারাও কিন্তু আর ঢুকবে না। তো বন্ধুরা, আশা করছি আরশোলা তাড়ানোর এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা। আবার নেক্সট কোনো ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই, টাটা।